আরে শালা বম মেরে বলে মরছে। ভাই এটা কি? পরে আমি 11 লেভেলের হাগা, প্লিজ এমন হাগা হাগবা যাতে সারা জীবন মনে থাকে, কারোর সঙ্গে মুখ না দেয় আর ভয়। ওকে, দিলাম 11 নাম্বার হাগা। হাগ হাগ আজকে সব করে হাগা আজকে ওর উপর দিয়ে যাবে, সব করে 11 লেভেলে সব করে হাগা ওর উপরে। হাগ ও যদি কারোর সঙ্গে মুখই না দেয় দিয়ে রে এ আগার বস্তা ডাইলা দেয় ওর উপরে। Duty man! হাগ 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 চাহা দেবে না, 700 টাকা দেবে না আমার খাইতে। হাগ দে। মানে ভাই এটা কি ছিল? এটা কোন ধরনের গেম? তোমাদের মধ্যে কেউ কি এই গেমটা খেলছো? তা চাইলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আবার গাইস আরেকদিন কিন্তু তালা ভাই একটা বিয়ের ম্যাচের মধ্যে বসে কিন্তু মাশরুম খাচ্ছিল, কিন্তু গাইস হঠাৎ করে কিন্তু তার সাথে ঘটে যায় মই মই ঘটনা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। গাইস তোমাদের কাছে তালা ভাইয়ের ফানি মুহূর্তগুলো কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেই নাম্বার 6 স্টার্ট হয়ে গাইস তোমাদের মধ্যে হয়তো অনেকেই তাকে চেনো, আবার অনেকেই তাকে চেনো না। সে মূলত একজন বাংলাদেশি ইউটিউবার। লাইভের মধ্যে থাকা অবস্থায় একটা বিয়ের ম্যাচ খেলার সময় তার সাথে এমন একটা ঘটনা ঘটে যা দেখার পর কিন্তু যে কেউ নিজের হাসি আটকে রাখতে পারবে না। যে আরে ড্যামেজ দিছিলাম, আরে মেয়ে, আরে মিয়া, আরে বাল, আরে যা, আরে কচু পুরা যা, তোর কি ওই পাই দিয়ে যামই না। এইটা কি কোনো মানে গাইস এইরকম টিমমেট থাকলে আর এনিমির দরকার হয় না। তোমাদের মধ্যে কারো এমন ধরনের টিমমেট আছে কিনা তা চাইলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তারা চাইলে কিন্তু ভিজিট করতে পারো এনএস গেম টুর্নামেন্ট অ্যাপে। প্রথমেই কিন্তু তোমরা আমার ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এনএস গেম এই টুর্নামেন্ট অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিবে। তারপর কিন্তু এখান থেকে তোমরা সবকিছু কমপ্লিট করার সঙ্গে সঙ্গে 10 টাকা বোনাস পেয়ে যাবে। আবার গাইস এখান থেকে কিন্তু তোমরা 20 টাকার স্পেশাল বিয়ার ম্যাচ খেলতে পারবে, যেখান থেকে তোমরা প্রতি কিলে কিন্তু 12 টাকা করে পেয়ে যাবে। আর গাইস এখানে কিন্তু রয়েছে প্রতি শুক্রবারে ফ্রিতে স্কোয়াড টুর্নামেন্ট খেলার সুযোগ, এবং গাইস এখান থেকে উইন হওয়া টাকা কিন্তু তোমরা খুব সহজেই বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর গাইস তোমরা যারা পাবজি খেলো তারা চাইলে কিন্তু এখান থেকে পাবজি টুর্নামেন্টও খেলতে পারবে। তো আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর টুর্নামেন্ট খেলা শুরু করো। অ্যাপসের লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। নাম্বার 5 জান্নাত গেমিং। তোমাদের মধ্যে হয়তো সকলেই তাকে চেনো। কেউ মূলত কিন্তু বাংলাদেশের জনপ্রিয় ফ্রি ফায়ার মেয়ে ইউটিউবারদের মধ্যে কিন্তু একজন। একদিন কিন্তু সে লাইভের মধ্যে বিয়ার ম্যাচ খেলতেছিল। এরপর যখন সে টিম কোড দিয়ে সাবস্ক্রাইবারদের সাথে গেম প্লে করা শুরু করে তখনই কিন্তু একটা প্লেয়ার ম্যাচের মধ্যে এসে জান্নাত গেমিং কে দেখে সালাম দিয়ে বলে তার নাকি স্বপ্ন পূরণ হয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সাবাস। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আমার এতদিন আসা পূরণ হয়েছে আপনার কারণে। এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। भाई लगता आपके प्यार में गिर गई भाई। এই পর্যন্ত কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গাইস এরপর ওই প্লেয়ারটা এমন একটা কথা বলে যার জন্য কিন্তু জান্নাত গেমিং একদমই প্রস্তুত ছিল না। এতদিনে আপনার জন্য আমার আশাটা পূরণ হয়েছে। হ্যাঁ বুঝছি আমি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। रुको जरा सबर करो। আরে ওটা না, এখন আমার হ্যান্ডেলিং মাটি শিখতে হবে। I got broads in Atlanta. Just to lean the family. Critic. তুমি কি বোকাচোদা ভাই? गजब बेइज्जती है। একদম কানের নিচে মারমু বেয়াদব, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। পাশে সালাম দিয়ে কি এটা পের কথা কস? I am sorry, Babu. মাইকটা অফ করো, মাইকটা। বলত বলা পায় না, আসস কে লাগা টিম কোডে? বোকাচোদা কথার জন্য এই ম্যাচ ব্যাক দে, বোকাচোদা লাগে খেলবো না। মানে গাইস এটা জান্নাত গেমিং এর কাছে রেগে যাওয়ার মুহূর্ত হলো, আমাদের কাছে কিন্তু হয়ে গেছে একটা হাস্যকর মুহূর্ত। গাইস এই কথাটা শোনার পর জান্নাত গেমিং এর রিঅ্যাকশন কেমন ছিল তা চাইলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 4 গাইস এই হাস্যকর মুহূর্তটা কিন্তু ঘটছিল একটা টুর্নামেন্ট ম্যাচের মধ্যে। মানে গাইস একটা টুর্নামেন্টের মধ্যে একটা টিম কিন্তু খুবই ভালো খেলতেছিল, আর এই টুর্নামেন্টের কাজটা রকি ভাই বলতেছিল ওই টিমটা নাকি ফায়ার পাওয়ার এবং টিম কম্বিনেশন নাকি ভালো। এরপর যখন সে বলে 10 গুণের মধ্যে ওই টিমটা সামনে টিমকে ওয়াইপ আউট করে দিবে, তারপর যা হয়। ये टीम जो इस वक्त कर रही है ये फायर पावर है, ठीक है। साथ में कोऑर्डिनेट कर रहे हैं, अलग अलग नहीं जा रहे हैं। AB20
टीम को लीड कर रहे, जहां से रोटेट लगा रहे वहीं से टीम जा रही। ये देखिए फायर पावर, ये एबी जॉन्टी ने नॉक करा और सबने मिलकर फायर करना शुरू कर दिया। अब गिनती के 10 सेकंड गिनिएगा। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 5, 4, 3, 2, 1। নাম্বার 3 ইটস কাব্য। গাইস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তারা তো কম বেশি সকলেই তাকে চেনো। আর গাইস তোমরা যারা অনেক আগে থেকে ইটস কাব্যর ভিডিওগুলো দেখো তারা তো কম বেশি সকলেই জানো সে কিন্তু এর আগে অনেক ফানি টাইপের মানুষ ছিল। আর গাইস তার একটা না অনেকগুলোই কিন্তু হাস্যকর মুহূর্ত রয়েছে। একবার কিন্তু সে BD7 গিল্ডের প্লেয়ারদের উপর কিন্তু রিঅ্যাকশন দিচ্ছিল। আর গাইস ওই সময় কিন্তু হঠাৎ করেই তার সাথে ঘটে যায় হাস্যকর এক ঘটনা। আমাদের বর্তমান সময় ভিডিওর ভাই এটা কি और শটগান খুঁজে ভাই এটা আল্লাহ শিট। মানে ভাই এইটা কি ছিল? আবার আরেকবার কিন্তু কাব্য ভাই লাইভের মধ্যে থাকা অবস্থায় কিন্তু বিয়ার ম্যাচ খেলতেছিল, কিন্তু গাইস এই লাইভের মধ্যে কিন্তু বেশি একটা লাইক এবং ওয়াচিং ছিল না। এরপর কাব্য ভাই যা বলে, ভাই তোমরা যারা স্ট্রিমে লাইক করনি ভাই আর কি খবরে ভাই, তোরা ভাই হয়েই তোকে ভাইয়ের স্ট্রিমে লাইক দিস না। কিন্তু এই জায়গায় যদি একটা মেয়া থাকতো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম এই শোনো, যদি আমি একটু এমএমআ করে নি বলতাম এই শোনো। আবার আরেকবার কিন্তু লাইভের মধ্যে একজন এসে কমেন্ট করে বলে যে 100K হলে আপনি কি করবেন। তারপর ইটস কাব্য উত্তরে যা বলে, কি রে কাব্য, জি ভাই কয়লা ভাই কি হইছে? 100K হইলে কি প্যান্ট খুলবা? 100K হইলা 100K হইলে আমার ঝুনঝুনিটা তোমার বাড়িতে পার্সেল করে পাঠাই দিব নিচে। দেখতেই তো বলে তার হাস্যকর মুহূর্ত। তো তোমাদের কাছে তার ফানি মোমেন্ট গুলো কেমন লাগলো তা চাইলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আর গাইস তোমরা কারা কারা কাব্য ভাইয়ের ফ্যান আছো তাও কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেই নাম্বার 2 কুরুল গেমিং। এখন তোমাদের মধ্যে হয়তো বা অনেকেই এই ক্লিপটা দেখছো। মানে গাইস কুরুল গেমিং কিন্তু লাইভের মধ্যে বসে বিয়ার র্যাঙ্ক খেলতেছিল। একটা ম্যাচের মধ্যে কিন্তু সে প্রথম থেকেই ভালো খেলতেছিল, কিন্তু গাইস শেষের দিকে এসে কিন্তু এনিমিরা উড়োধুরা গাড়ি দিয়ে ধাক্কাধাক্কি শুরু করে এবং গাইস কুরুল গেমিং কেও কিন্তু ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর ইউ কমেন্টিং মি ভাই, গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। এরপর যখনই তার টিমমেট তাকে রিভাইভ দেয় তখনই কিন্তু তার সাথে ঘটে যায় ঐতিহাসিক এক ঘটনা। আরে শালা বম মেরে বলে মরছে, ও বলে মরে না ওর গ্রেনেড, আমি বলে মরে যাই। গাইস এটাকে রেগে যাওয়ার মুহূর্ত বলবো নাকি হাস্যকর মুহূর্ত বলবো এটাই কিন্তু বুঝতে পারতেছি না। মানে গাইস এই ক্লিপটা দেখার পর যে কেউ নিজের হাসি একদমই আটকে রাখতে পারবে না। তো তোমাদের কাছে কি মনে হয় এটা কি রেগে যাওয়ার মুহূর্ত নাকি হাস্যকর মুহূর্ত? চাইলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আর তোমাদের কাছে কুরুল গেমিং এর রিঅ্যাকশনটা কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 1 মিস্টার তিরবলার। এখন তোমাদের মধ্যে হয়তো অনেকেই বলতে পারো যে মিস্টার তিরবলার ভাইরও কি হাস্যকর মুহূর্ত রয়েছে। হ্যাঁ গাইস শুধুমাত্র একটা না, তার কিন্তু অনেকগুলোই ফানি মোমেন্ট রয়েছে। গাইস তোমরা তো কম বেশি সকলেই জানো মিস্টার তিরবলার ভাই কিন্তু বিভিন্ন ধরনের ইউনিক চ্যালেঞ্জ টাইপের ভিডিওগুলো মেক করে থাকে। আর গাইস এইসব ভিডিওগুলো মেক করতে গিয়ে কিন্তু তার সাথে ঘটে যায় একের পর এক বিনোদন। প্রথমেই কিন্তু তিরবলার ভাই একটা বিয়ের ম্যাচের মধ্যে কিন্তু ইমোট চ্যালেঞ্জ করতেছিল। আর গাইস একটা ম্যাচের মধ্যে একটা প্লেয়ারকে কিল করার পর যখনই সেই ইমোট দেওয়া শুরু করে তারপর যে আমাদের ইমোটটা দিব, ঠিক আছে, চন্দ টুকি। আর এইবার ইমোটটা ইধার চলা মে উধার চলা জানে কাহা মে কিধার চলা রে ফিসল গয়া। আবার আরেকটা ম্যাচের মধ্যে একটা প্লেয়ারের সাথে উড়োদুরা ফাইট করার পর মিস্টার তিরবলার ভাই কিন্তু ওই প্লেয়ারটাকে মেরে দেয়। এরপর অল্প একটু লাইফে বেঁচে যাওয়ার পর তার সাথে যা ঘটে, এইভাবে মুখের সামনে পড়বে এত আশা করি আমার কিছু গ্লু আলো নাই। ওরে মর রে গন্ডা, তাড়াতাড়ি চাইতে দে ভাই, চাইতে দে ভাই, চাইতে দে। ও বেঁচে গেছি রে একটুর জন্য। আরে ভাই একটু তো খুশিটা পালন করতে দাও ভাই, অল্প একটু টাইম তো খুশিটা পালন করতে দাও ভাই, এটা কোনো কথা? এইটা কি কোনো কথা? এরপর আবার আরেকটা ম্যাচের মধ্যে একটা প্লেয়ারকে মেরে দেওয়ার পর কিন্তু সে উড়োধুরা ডিজে পার্টি করা শুরু করে। এরপর যা হয়, কামাল এন্ড তার সুয়ার মাইরে দুনিয়ার বাইর চান্দু ডিজে পার্টি, ডিজে ডিজে পার্টি, ডিজে ওয়েট গাইস আরো আছে। এখানে কোলকটারের সাইডে ত্রিপলার ভাই কিন্তু একটা প্লেয়ারকে স্কার দিয়ে কিল করে। এরপর সে বুঝতেই পারেনি যে তার লাইফ কম আছে এবং এখান থেকে লাভ দিয়ে দিলে সে এলিমিনেটেড হয়ে যাবে। ওইদিকে দৌড় মারতেছে, কোন রকমে একটু দেখতে পারলেই হয়। এই তো দেখে বললাম না দুই গুলি, বললাম না তোমার মৃত্যু আমার হাতেই লেখা ছিল। আসলে বলা যায় না কার মৃত্যু কিভাবে এসে পড়ে। দেখতেই তো বলে তার হাস্যকর মুহূর্ত। তো তোমাদের কাছে তার ফানি মোমেন্ট গুলো কেমন লাগছে তা চাইলে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আর তোমাদের কাছে ত্রিপলার ভাই ভিডিও গুলো কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো।